সুরাইয়া আর আমি মিলে রান্না করলাম খিচুড়ি। আসসালামু আলাইকুম। আমার আন্টি বাসায় নেই, তাই আমাদের রান্না আমাদের নিজেদেরকেই করতে হবে। আমি আর সুরাইয়া মিলে বসে বসে ভাবতেছিলাম সহজের মধ্যে কি রান্না করা যায়। তখনই মাথায় আসলো খিচুড়ি রান্না করলে ভালো হয়। তাই আর কি, যেমন ভাবনা তেমন কাজ। আমি আর সুরাইয়া মিলে চলে আসলাম কিচেন রুমে খিচুড়ি রান্না করতে। সুরাইয়াও আমাকে হেল্প করছিল। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি সকল মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং রসুন বাটা। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব ডাল, চাল, আলুর মিশ্রণ। এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে এগুলোকে ভেজে নিব। রান্না বসানোর কিছুক্ষণ পর আমার কাজিন জুমু আসছিল বাসায়। পরে 3 কাজিন মিলে গল্প করতে করতে রান্না করতেছিলাম। আমরা কাজিনরা একসাথে থাকলে মন খারাপ করে থাকার কোনো ওয়ে থাকে না, কারণ সবাই এমন এমন কথা বলে, না হেসে থাকা যায় না। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় ঘনিয়ে আসছে। এইবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মিশালি একটা মশলা। স্বাদ মিশালি মশলা থেকেও আমার কাছে ম্যাজিক মশলা বেশি ভালো লাগে, বাট আন্টিদের বাসায় ম্যাজিক মশলা ছিল না। এরপর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। খিচুড়ির সাথে শুকনা মরিচ দিলে খেতে ভালো লাগে। শুকনা মরিচ গুলো যখন খিচুড়ির সাথে মাখিয়ে খাওয়া হয় তখন খুব ভালো লাগে। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। এইবার ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ঢেকে দিব। আমার কাজিন জুমু বলতেছে খিচুড়ির সাথে কোনো ভাজা ফোড়া না হলে খেতে ভালো লাগে না, তাই ও বলতেছে বেগুন ভাজা করবে। সুরাইয়া আর জুমু মিলে চলে গেল বেগুন ভাজা করতে। জুমু প্রথমে বেগুনটাকে কেটে নিল। আন্টিদের বাসায় ভালো কোনো ছুরি ছিল না, তাই বেগুনটা কাটতে জুমুর খুব কষ্ট হয়েছিল। জুমু হাল ছাড়ার পাত্রী না, ও শেষমেশ বেগুনটা কেটেই ছাড়লো। এইবার বেগুনের গায়ে হলুদ করার পালা, অর্থাৎ বেগুনের গায়ে মশলা লাগানোর পালা। আমি একে একে সকল মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মিশালি মশলা। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরার গুঁড়া এবং সরিষার তেল। সুরাইয়া বেগুনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে। আমি আলতো হাতে দক্ষতার সাথে এগুলোকে মেখে নিলাম। সুরাইয়া যখনই ভয়েস করতে আসে ওর ভীষণ হাসি পায়। ও খুব হাসি খুশি একটা মেয়ে। ভিডিও বানাতে গেলেও খালি হাসে, ভয়েস দিতে গেলেও খালি হাসে। বেগুনগুলোকে মাখানো শেষ, আমরা চলে আসলাম কিচেন রুমে। কড়াইতে বেগুনগুলো দেওয়ার পর সুরাইয়া দুষ্টামি করতেছিল। দুষ্টামি করতে করতে বেগুনগুলো পুড়ে গেছিল। আমাদের বেগুন ভাজা শেষ। এইবার পরিবেশন করার পালা। জুমু আর সুরাইয়ার কোনো ধৈর্য নাই, ওরা আমাকে ভিডিও করার কোনো সুযোগই দিচ্ছিল না। কথা বলতে বলতে আমার প্লেট সাজানো শেষ, এখন খাওয়ার পালা।